নমস্কার দর্শক বন্ধু, হস্তরেখা বিচার কাটলে বুঝতে পারবেন না, পুরোটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অংশে আবার আমার কাছে নতুন ভিডিও চলে যাবে। জানতে থাকুন, শিখুন, নিজেদের বাচ্চাদের দেখুন, নিজের হাত নিজে মিলান। প্রতিকার সম্পর্কে অবশ্যই জানাবো। আমি একটা হাত এঁকে রেখাগুলো এঁকে দিয়েছি, যেসব ব্যক্তিদের হাত দেখি সেইগুলো তুলে ধরি। শ্রমিকের কাজ করে, পরিশ্রম করে, শ্রমিক ও লেবার, তাদের হাতে রেখা কেমন হয়? যারা শ্রমিক বা লেবার, হাতটা শক্তিশালী, মানে শক্ত, কোমল হাত নয়, শক্ত হাত। আয়ুরেখাটা মণিবন্ধনে স্পর্শ করেনি, এই মণিবন্ধন রেখার উপর স্পর্শ করেনি, আয়ুরেখা স্পর্শ করেনি। শিরোরেখা একটু ছোট, আয়ুরেখা কিছু ছোট্ট রেখার দ্বারায় দুটো একটা ছেদ থাকে হালকা, ওগুলো শরীরে আঘাত লাগার জন্য। শিরোরেখা কিছু কিছু রেখার দ্বারা একটু আড়ে রেখা কাটা আছে। ভাগ্যরেখাটা 3 ভাগে ভাগ করেছে। ভাগ্যরেখা স্ট্রেট নয়, 3 ভাগ, অত মণিবন্ধনে ভাগ্যরেখা স্পর্শ করেনি। ভাগ্যরেখাটা 3 ভাগে ভাগ এবং চন্দ্রস্থানে হালকা ক্রস। বৃহস্পতি বলয় চিহ্ন, বৃহস্পতির ক্ষেত্রে বলয় চিহ্ন। চন্দ্র দুর্বল, বৃহস্পতি দুর্বল। রবির ছোট্ট একটু রবি রেখা আছে, মানে পরিশ্রম করে খায়, চোর নয়, তাই ছোট রবি রেখা আছে, নিজের মান সম্মান বজায় রাখে। এটা হলো শ্রমিকের হাত বা লেভারের হাত। রবি ও বুধ, রবি ও বুধের মধ্যে, রবি বুধের মধ্যে একটা বলয় চিহ্ন আছে। শ্রমিকের হাত চিহ্ন দেখি, এই শ্রমিকের হাতটা নিয়ে আমি তুলে ধরলাম। এবার আমি বার বা বনিতা বলা হয়, বার বনিতার হাত চিহ্ন দেখি। বারে ড্যান্স বা বনিতা, তাদের হাতটা কেমন? প্রথমে এই হাতটা আমি পুছে দিই। বার বা বনিতাদের হাত কেমন হয়? দেখো, এই আয়ুরেখা মণিবন্ধনে স্পর্শ করবে না, আয়ুরেখা মণিবন্ধনে স্পর্শ করবে না। কিছু হালকা হালকা রেখা এইভাবে ছেদ, কিছু ব্যাগে রেখা এইভাবে থাকবে, একটা দুটো। শুক্রের স্থানটায় এইভাবে একটা জাল চিহ্ন থাকবে, শুক্রের স্থান লক্ষ্য করবে রেখা। এবারে এখানে রবি আর বুধের একটা বলয় চিহ্ন থাকবে হালকা, তার সাথে এই শিরোরেখা আছে। এবারে শিরোরেখা থেকে কিছু রেখা এইভাবে ব্যাগ টাইপের, মানে শিরোরেখা কিছু ব্যাগে ঝুলবে, এবং এই হৃদয় রেখা আছে কিছু দিক চিহ্ন, এটাকে বলা হয় দিক। এবং ভাগ্যরেখা সেটাও মণিবন্ধনে স্পর্শ করবে না। ভাগ্যরেখা ছোট, একটু হালকা হালকা কিছু রেখার দ্বারা ছেদ। চন্দ্রের স্থানে বড় ক্রস, আর বিবাহ রেখায় অসংখ্য রেখা মেলাবেন। আমি এক এক করে বুঝিয়ে বলবো। আয়ুরেখা মণিবন্ধনে স্পর্শ করেনি, আয়ুরেখা কিছু ব্যাগে রেখা এসছে এইভাবে। ভাগ্যরেখা থেকে কিছু ব্যাগে রেখা এসছে আর ভাবে। শিরোরেখাতে কিছু ব্যাগে রেখা, নিচের দিকে নিম্নগামী রেখা শিরোরেখা থেকে। শিরোরেখাটা বেশি বড়ও নয়, এবং শুক্রস্থানে জাল থাকবে। রবি ও শনির একটা সুলেমান রিং টাইপের থাকবে, সুলেমান রিং টাইপের, মানে ঠিক শুক্রবন্ধনীর মতো রেখাটা। এবারে এই যে মঙ্গল রেখায় কিছু আড়ে রেখা থাকে, এবং বিবাহ রেখার উপরে বুধের স্থানে আড়ে রেখা অসংখ্য, 6টা-7টা আড়ে রেখা বুধের স্থানে। শুক্রস্থানে জাল, বৃহস্পতি দুর্বল, চন্দ্রের ক্রস, শুক্রে জাল। ভাগ্যরেখা থেকে আড়ে রেখা কিছু ব্যাগে রেখা এসছে, শিরোরেখা থেকে কিছু ব্যাগে রেখা এসছে, এবং হৃদয় রেখাটা কিছু দ্বীপ চিহ্ন আছে। হৃদয় রেখার উপরে দ্বীপ চিহ্ন, শিরোরেখা থেকে ব্যাগে রেখা আসা। শিরোরেখাটা ভালো করে বুঝতে পারছি, শিরোরেখা মানে ব্যাগে রেখা আসছে, ব্যাগ মানে নিচে নিম্নগামী। ভাগ্যরেখা থেকে কিছু আড়ে রেখার দ্বারা ছেদ। আয়ুরেখা কিছু রেখা আড়ভাবে কেটেছে, আয়ুরেখা থেকে কিছু রেখা ব্যাগে এসছে।
এইভাবে। আর চন্দ্রস্থানে ক্রস চিহ্ন আছে, শুক্রে জাল, বৃহস্পতি দুর্বল। আর মেন হলো বুধের স্থান। বুধের স্থানে একাধিক রেখা, বুধের স্থানে এদের বলা হয় বার বনিতা। আর হাতের ফিঙ্গারগুলো খুবই লম্বা। এই যে হাতের তালুর থেকে, যদি এই বোর্ডে সে ফিঙ্গার লম্বা করা যায়নি, আমি বোঝাচ্ছি। এই যে হাতের চাটু আছে, হাতের চাটু থেকে ফিঙ্গারগুলো লম্বা হবে। বার বনিতাদের হাতের ফিঙ্গার কিন্তু লম্বা হয়, হাতের ফিঙ্গারগুলো মেন লম্বা হবে। বুধের এই যে বুধের ক্ষেত্র আছে, এখানটায় এই যে বিবাহ রেখা গণনা করা হয়, ওই রেখা আর এই রেখাগুলো অসংখ্য, একের অধিক রেখা থাকবে। চন্দ্রের ক্রস থাকবে, শুক্রের জাল থাকবে। আর শিরোরেখা থেকে, এই যে শিরোরেখা আছে, কিছু ব্যাগের রেখা আসা। ভালো করে ভিডিও দেখুন। এই যে শিরোরেখা, ব্যাগের রেখা, চন্দ্রের ক্রস, বুধের স্থানে অসংখ্য রেখার দ্বারাই আড়ে রেখা। একে বলা হয় বার বনিতাদের হাতের রেখা কেমন থাকে। আগে দেখালাম শ্রমিকদের হাত কেমন, শ্রমিকগিরি করে, তাদের হাত ও লেভার, বার বনিতাদের হাত। একটা ভিডিও, আমি দুটো ভিডিও দেখালাম, দুটো হাত নিয়ে বোঝালাম। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।